প্রচন্ড তাপদাহে পুড়ছে ইউরোপ সহ ইতালি। এই ইতালিতে বসবাস করছে বিপুল সংখ্যক বাংলাদেশি। তাদের জীবনযাত্রা অনেকটাই বিপন্ন। অনেকেই কাজ করছেন, অনেকে করছেন ব্যবসা। তাদের ব্যবসার অবস্থাও ভালো নেই, কারণ এই গরমের কারণে অনেকেই কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। তবে শুনবো সেসব ভুক্তভোগীদের কথা। গত কয়েকদিনের তাপদাহ ও তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। ব্যস্ততম যে রাস্তায় গাড়ি ও মানুষের পদচারণা দেখা যেত, সেই রাস্তায় গাড়ি চলাচল ও লোকজনের পদচারণা নেই বললেই চলে। আমি টেলিভিশনের একজন ব্যবসায়ী। প্রচন্ড তাপদাহের কারণে আমাদের এই টেলিভিশনতে ব্যবসার অবস্থা খুবই খারাপ। কোনো কাস্টমার নেই বলেই চলে। বাইরে প্রচন্ড তাপদাহ, রাস্তার পিচ গুলো সম্ভবত গলে নরম হয়ে গেছে অন্যান্য আরব দেশের মতো। এখানে এত গরম যে কাস্টমার বাহির হয় না, জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই তাপদাহ থেকে আমরা সবাই রক্ষা পাই। আজকে আমি 22 বছর ইটালিতে, এই ধরনের গরম কোন সময় আমরা দেখি না। রাত্রে বেলা ঘুমাবো না, সে অবস্থা নাই, শরীর গাইমা হয়ে জায়গা। এয়ার কন্ডিশন কম্প্রেসার বয়ে যেতেছে গরমের ছুটে। গ্যারেজের মধ্যে আমরা ডিপ ফ্রিজ দেখছি, ডিপ ফ্রিজের কম্প্রেসার গরমের ছুটে বয়ে যেতেছে। এই যে গরমে মানে পানি লাগলে পানিটা বন্ধু গরম হইতেছে। এই যে দেন সবজি করছে, এই যে সবজি ফুরিয়া যেতেছে। প্রচন্ড তাপদাহের কারণে গাড়ি গরম হয়। অনেকেই দেখা যায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে পানি দিয়ে গাড়ি ভিজে নিতে। ইতালিতে 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস সহ বিভিন্ন দেশে তাপদাহের কারণে প্রবাসী বাংলাদেশিরা কর্মক্ষেত্রে কষ্ট করেই কাজ করছে। গত এক সপ্তাহ ধরে টেম্পারেচার 32 ডিগ্রি প্লাস, আজকেও 38 ডিগ্রি টেম্পারেচার। প্রচন্ড গরমে জীবন বিপর্যস্ত প্রায়। জনগণ বিশেষ দরকার ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না। আমরা যারা প্রবাসীরা বাইরে কাজ করি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রচন্ড গরম, তাপদাহ। অস্ট্রিয়া প্রধানত শীত প্রধান দেশ, তাপমাত্রা 38 ডিগ্রি অস্ট্রিয়ার জন্য অনেক। আমরা শীতে অভ্যস্ত হয়ে গেছি, তার জন্য আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে যারা রেস্টুরেন্টে এবং সমুদ্র পাড়ে কাজ করছেন তারা সাবধানে থাকবেন। গত সপ্তাহে হার্ট অ্যাটাকে 2 জন বাঙালি ভাই মারা গেছে। ইতালিতে এই প্রথম তাপদাহের কারণে রাজধানী রোম ও ভেনিসের মার্গেরায় 2 দিনের ব্যবধানে যাত্রীবাহী বাসে ও রাস্তার পাশে পার্ক করা প্রাইভেট কারে আগুন ধরে যায়। ঘটনার সাথে সাথে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। যাদের বাসায় এসি নেই তাদের বাসায় ফ্যান ছাড়াই পরেও তারা দিনে ও রাতে গরমের কারণে ঘুমাতে পারছে না। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া পিচ ঢালা রাস্তার পিচ গলে নরম হয়ে উঠে যেতে দেখা গিয়েছে। এরকম তীব্র গরম ও তাপদাহ বলবৎ থাকলে কর্মক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। জীবনযাত্রা কতটুকু অসহনীয় হয়ে উঠেছে এটি একমাত্র অনুভব করতে পারছে যারা ইউরোপে বসবাস করছেন। এরকম অনেকেই চোখে দেখেননি যে এবছর এরকম যে গরমটা পড়েছে। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।